বাবজি আল্লাহ কোরআনের মধ্যে আমি তাফসীরের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাশিঈন। কিন্তু আমরা মেন যেই কাজটা আল্লাহর ইবাদত সেটা বাদ দিয়ে বাদ বাকি যেই কাজগুলো আছে সেইগুলো করে থাকি, তাই না? সেইগুলোই আমরা করে থাকি। তো মুআজ্জাজ সামিঈন ইকরাম, এই দুনিয়াটা এমন একটি সময় হয়ে গেছে, এখন ফিতনার জামানা, চারিধার থেকে ফিতনা ধরে বসে আছে। তাই বেশি বেশি করে আমাদেরকে তওবা পড়তে হবে, ইস্তিগফার পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি যেই দুইটি আয়াত আগে পড়েছি এর তাফসীর একটু পরে করছি, এইটার বিষয়ে একটু আপনাদেরকে বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তওবা এমন ভাবে করো যেই তওবাটা যেন আগামী দিনের জন্য উপদেশ হয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগামী দিনের জন্য উপদেশ বলতে কি বোঝায়? যে আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, আপনি এমন ভাবে তওবায়ে নাসুহা করুন। ওই নাস তো বাবজি আমার সোনা মানিকেরা, এখন বেশি বেশি করে তওবা আমাদেরকে পড়া দরকার। কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সব থেকে বেশি উত্তম যেই ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার পড়ে, তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি বেশি করে ইস্তিগফার পড়ে আর কোন মানুষকে মাফ করে দেয়। তো মুআজ্জাজ সামিঈন ইকরাম, আমরা তো ইস্তিগফারের পড়ার সময়ই পাই না। দিনে একবারও যদি পড়া যায় তো দিনের গুনাহ মাফ হয়ে যায়, আমরা সেই সময়টা পাই না। কিন্তু ইস্তিগফারের এমন বরকত, এমন রহমত, এই ইস্তিগফার পড়ার কারণে একজন ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছিল, তার প্রত্যেকটি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি ঠিক যে ছিলেন একজন নান রুটিওয়ালা, তিনি রুটি বিক্রি করতেন আর সব সময় আল্লাহর ইস্তিগফার পাঠ করতেন। মুআজ্জাজ সামিঈন ইকরাম, এই ঘটনাটি একটু বিস্তারিত আপনাদেরকে একটু বলে দিই, তারপর আমার কোরআনের তাফসীরের দিকে যাব। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আমাদের চারজন ইমাম রয়েছে। প্রথম হলো একজন ইমামে আজম আবু হানিফা, দ্বিতীয় জন ব্যক্তি হলো ইমামে মালিক, তৃতীয় জন হলো ইমামে শাফি, চতুর্থ ইমাম হলেন হযরতে ইমামে আহমদ বিন হাম্বল। তো ওই ইমামে আহমদ বিন হাম্বল তিনি একটি বিরাট বড় কিতাব লিখেছেন, হাদিসের কিতাব, যেটাকে মুসনাদে আহমদ বিন হাম্বল বলা হয়। তো এই মুসনাদে আহমদের মধ্যে তার শুরুতেই প্রথমে এই ঘটনাটি বিস্তারিত লেখা রয়েছে। মুআজ্জাজ সামিঈন ইকরাম, ইমামে আহমদ বিন হাম্বল তিনি একদিন বাড়ি থেকে সফরে বের হয়েছেন হাদিস সংগ্রহের জন্য। কথা বুঝতে পারছেন? ইমামে আহমদ বিন হাম্বল বাড়ি থেকে সফরে বের হয়েছেন হাদিস সংগ্রহের জন্য। তো মুআজ্জাজ সামিঈন ইকরাম, ইমামে আহমদ বিন হাম্বল সফরে যখন বের হয়ে যায়, হয়ে যেতে যেতে রাত্রি হয়ে গিয়েছে, একটি গ্রামের মধ্যে তিনি অবস্থান করেছেন। আর শীতের কনকনে ঠান্ডা, ওই ঠান্ডায় কোনো জায়গায় যেতে পারে না। ইমামে আহমদ বিন হাম্বল ওই গ্রামের মধ্যে একটি মসজিদে তিনি অবস্থান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইমামে আহমদ বিন হাম্বল ওই মসজিদে যখন অবস্থান করেছেন, মসজিদে অবস্থান করার পর এশার নামাজ আদায় করেছেন। এশার নামাজ আদায় করার পর বসে আল্লাহর তাসবিহ তাহলিল করছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, মাবুদ আমি তো সফরে বের হয়েছি, আমার যেন কোনো বিপদ আপদ না হয়। ওই মসজিদের মধ্যে তিনি বসে আছেন আর আল্লাহর ইবাদত করছেন। তিনি ভেবে নিয়েছেন যে আজ এই রাত্রিটা এই মসজিদের মধ্যে কাটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল যখন মসজিদে আরাম করছেন, ওই সময় মসজিদের খাদিম, মসজিদের একটি চৌকিদার ইমামে আহমদ বিন হাম্বলকে বলে, ও
ও মুসাফির ব্যক্তি, তোমার এই মসজিদে থাকা হবে না, মসজিদের মধ্যে থাকা হবে না, কারণ আমি এই মসজিদে কাউকে থাকতে দিই না। কারণ যদি কেউ থাকে তাহলে হয়তো এই মসজিদের কিছু চুরি করে নিয়ে চলে যাবি। যখন এই কথা ইমাম আহমদ বিন হাম্বলকে বললেন, ও বাবজি আমার, ইমাম আহমদ বিন হাম্বল বললেন, ও চৌকিদার শোনো, তোমাকে কিছুই করতে হবে না, আমি নিজেই এই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। আব্বাজি আমার সোনা মানিকেরাম, যখন ইমাম আহমদ বিন হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেল, মসজিদ থেকে বের হয়ে গেলেন, যাওয়ার পরে শীতের কনকনি ঠান্ডায় কোনো জায়গা পাই না, ওই গ্রামের রাস্তা ধরে তিনি চলতে লেগেছেন। ওই গ্রামের রাস্তা ধরে যেতে যেতে দেখছেন একটি ডান পাশে, রাস্তার ডান পাশে একটি নান রুটিওয়ালা নান রুটি বিক্রি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটি নান রুটিওয়ালা নান রুটি বিক্রি করতেছে। ইমাম আহমদ বিন হাম্বল যাওয়ার পরে তার কাছে গিয়ে বললেন, ভাই আমাকে কি এই জায়গাখানে একটু জায়গা দিবে, কারণ আমি রাত্রে শীতের কনকনি ঠান্ডায় কোনো জায়গায় যেতে পারছি না। আব্বাজি আমার সোনা মানিকেরা, যখন ইমাম আহমদ বিন হাম্বলকে এই কথা ইমাম আহমদ বিন হাম্বল এই কথা বললেন, তখন ওই নান রুটিওয়ালা ব্যক্তি বলছেন, ভাই আপনি চলে আসুন, আমার এই মুসাফিরখানায় বসে যান। বসে যাওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর তাসবিহ তাহলিল করছেন। আল্লাহর তাসবিহ তাহলিল করার পর আল্লাহর তাসবিহ তাহলিলে মগ্ন রয়েছেন, এই রুটিওয়ালার দিকে তাকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটিওয়ালার দিকে যখন তাকায়, রুটিওয়ালা দেখে যখন উনুনের মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার উনুন থেকে রুটি তোলে তা আবার আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার যখন কাউকে বিক্রি করে তখন আর একবার আস্তাগফিরুল্লাহ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা যখন দেখলেন, ইমামে আহমদ বিন হাম্বল বলছেন, ভাই তুমি আস্তাগফিরুল্লাহর তাসবিহ তাহলিলে আমল করছো, কি কারণে আমল করো, আর এই আমলের ফায়দা কি তুমি পেয়েছো বলো। যখন এই কথা বললেন, তখন ইমাম আহমদ বিন হাম্বলকে ওই রুটিওয়ালা ভাই বলতেছেন, হুজুর এটারই বরকত, এটারই রহমত, এটার বরকতে, এটার রহমতে আমাকে আল্লাহ মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাওয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা তার প্রত্যেকটি দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাইজি আমার, যখন এই কাণ্ড দেখলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ভাই তোমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, তোমার প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। তো ভাই তুমি এখন কেন আস্তাগফিরুল্লাহ পড়ছো, কোন দোয়া আল্লাহর কাছে তুমি করছো? বললেন, সব দোয়াই তো তোমার কবুল, কিন্তু এখন যে দোয়াটি করছো ওই দোয়াটি কিসের জন্য পড়ছো, আর কোন দোয়া আল্লাহর কাছে করছো একবার বলো আমায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, যখন ইমাম আহমদ বিন হাম্বল এই কথাটা বললেন, ওই নান রুটিওয়ালা বলছেন, ভাই আমি একটাই দোয়া করেছি, আমি শুনেছি এই যুগের একজন বড় মুজাদ্দিদ যার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল এমন একজন বড় মুজাদ্দিদ, তিনি এই যুগের বড় একজন ইমাম। ওই ইমাম আহমদ বিন হাম্বল কে যদি আমি নিজের চোখে দেখতে পেতাম তাহলে হয়তো আমার জীবনটা সার্থক হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলে, তখন ইমাম আহমদ বিন হাম্বল ওই জায়গাখানেই প্রস্তুত ছিল, আর আল্লাহর কাছে দোয়া করে বলে, আয় মাবুদ, না জানি আমার বাড়ি থেকে কেন মন গেল যে আমি এই গ্রামের দিকেই চলে যাই, আর ওই মসজিদ থেকে যে চৌকিদার আমায় ঘর থেকে বের করেছিল ওটা কোনো চৌকিদার নয়, তিনি ছিলেন আল্লাহর ফারিস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ ইমামে আহমদ বিন হাম্বলকে এই ব্যক্তি দোয়া করেছে, ইস্তেগফার করে, তার জন্য আমাকে তার কাছে পাঠিয়ে দিয়েছে। জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নান রুটিওয়ালাকে বলে, ভাই আমি হলাম ইমামে আহমদ বিন হাম্বল। জোরে মোহাব্বতে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, ওই রুটিওয়ালা বলছেন, ভাই গো, ও আমার আল্লাহ, তুমি আমার জীবন সার্থক করে দিয়েছো। কারণ আমি যে ইমামকে দেখার জন্য তোমার কাছে দোয়া করেছি, সেই ইমামকে দেখতে আমাকে কোনো জায়গায় যেতে হয় নাই, ওই ইমাম আমার কাছে হাজির। জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবজি আমার সোনা মানিকেরাম, ইস্তেগফারের বরকত কত, ইস্তেগফারের রহমত কত, যার জন্য এই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আমার আল্লাহ সব কিছু করতে পারে গো বাপ, কাউকে কোথাও থেকে নিয়ে আসতে পারে। তিনি যদি বলেন দুনিয়া থেমে যাও, দুনিয়া থেমে যাবে। আজ যতদিন পর্যন্ত মানুষ ওই কবরের মধ্যে রয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি বলে কুন ফায়াকুন বলে উঠে যাও, তো সকলে জিন্দা হয়ে যাবে। জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত আর আল্লাহ আমার সব কিছু করতে পারেন। বলতেছিলাম বাবজি, আল্লাহ কোরআনের মধ্যে, আমি তাফসিরের দিকে এগিয়ে যাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং নিশ্চয় আমি তারা যাদের কথা তোমাদেরকে স্মরণ করে দিই, তাদেরকে আমি শনিবারের দিন মাছ ধরতে বারণ করেছিলাম, কিন্তু তারা সীমা লঙ্ঘন করে দিয়েছে। অতএব তাদেরকে আমি ধিক্কৃত বানর বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআনের তাফসিরে কি বলছেন, এর ব্যাখ্যায় কি বলছেন, এবং নিশ্চয় তাদের কথা তোমাদের স্মরণ করিয়ে দিই, যেই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিন তাদের মাছ ধরতে বারণ করেছিল, আল্লাহর বারণ করার শর্তেও তারা মাছ ধরতে গিয়েছিল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধিক্কৃত বানর রূপে পরিণত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের এইদিকে চল আছে যে হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় যে হনুমান বানর হয়েছিল, সেই বানরগুলোই মনে হয় এখন যেই বানরগুলো আছে সেই বানরের কথা বলা হয়। কিন্তু না বাপ, সেই সময় যে বানরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানর রূপে মানুষকে বানর রূপ করে দিয়েছিলেন, সেই বানরগুলো সমস্ত বানরই মারা গিয়েছিল। আর এই বানরগুলো আল্লাহর একজন সৃষ্টি। তো মুআজ্জাজ সামিঈন ইকরাম, আল্লাহ আরেকটি আয়াতের মধ্যে বলছেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এই বস্তির ঘটনাটা, যেই ঘটনাটা তাদেরকে সীমা লঙ্ঘন করতে বারণ করেছি, শনিবারের দিন মাছ ধরতে বারণ করেছি, তবুও তারা মাছ ধরেছে, তাই তোমাদেরকে শিক্ষণীয় হিসাবে আমি দিয়ে গেলাম এই বস্তির ঘটনা ওইরূপ, যারা আমার নাফরমানি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা পরেশগারিতার হাল ছেড়ো না, তোমরা সীমা লঙ্ঘন করো না। আর যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিলে তিলে মারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাঝে মাঝে গজলের দরকার আছে মনটা ফ্রি করার জন্য। আহা সোনার মদিনা, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার
সোনার মদিনা তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে বাপ, তারা যদি মদিনায় একবার দেখে নাই, তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাহ। গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। আমার অন্তর জোড়ে অন্তর জোড়ে মদিনা আছে রে। আহা মদিনা মদিনা বলে জিকির করে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। একবার নবীর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সোনার মদিনা প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু দিতে বাড়িয়ে দাও নোরানি হাত। জোরে মোহাব্বতে হবে না সুবহানাল্লাহ। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে। মোহন কান্দে রে প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছিলাম বাপজি, এই কোরআনের তাফসীরের মধ্যে একটি ঘটনা বিস্তারিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল গোত্রে একটি গোত্র রেখেছো, যে শহরটির নাম হলো লাইলা শহর। ওই শহরের মধ্যে প্রায় 70,000 হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মত বসবাস করতেন। অনেক যুগ যুগ বছর ধরে তারা আল্লাহর ইবাদত করে চলত, আল্লাহর ইবাদত ভাবে বান্দাগি করত, আল্লাহর কোনো নাফরমানি করত না। এমন একটি সময় আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার দাউদ, তুমি তাদেরকে জানিয়ে দাও তারা যেন শনিবারের দিন মাছ না ধরে। কি বলেছিলেন? তারা যেন শনিবারের দিন মাছ না ধরে। কিন্তু বাপ, শনিবারের দিন মাছটা সেই দিন সমুদ্রের তীরে বেশি বেশি হতো আর বেশি জমাটে হতো। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা শনিবারের দিন মাছ না ধরে আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সকল উম্মতেরা জেনে গেল। তাদের মধ্যে কথোপকথন চলতে লাগলো। সকলে একে একে বিক্ষিপ্ত হয়ে গেল। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাদের মধ্যে 3টি দল বের হয়ে গেল। কোরআনের তাফসিরে সাওয়াইর মধ্যে এসেছে, তাদের মধ্যে 3টি দল হয়ে গেল। একটি দল যারা বিরোধিতা করে, যারা বলছিল শনিবারের দিন আমরা মাছ ধরবো। আব্বাজি আমার সোনা মানিকেরা, সকল উম্মতদেরকে যখন এই কথা জানিয়ে দিল শনিবারের দিন মাছ ধরবে না, তখন ইবলিস শয়তান তাদেরকে কানে
কানে লোভ লালসা দিতে লাগলো। ও ভাইরা, তোমরা শনিবারের দিন মাছ ধরবে না, কিন্তু শনিবারের দিন মাছ ধরবে না, কিন্তু শুক্রবারের দিন সকালবেলায় তোমরা ওই নদীর তীরে, সমুদ্রের তীরে ছোট ছোট করে গর্ত করবে, ছোট ছোট করে পুকুর খনন করবে। ছোট ছোট করে পুকুর খনন করার পর শুক্রবারের দিন ওই মাছগুলো ওই খননের মধ্যে চলে আসবে, ওই গর্তের মধ্যে চলে আসবে। আর যেমনই শনিবার পার হয়ে যাবে, তোমরা রবিবারের দিন মাছগুলো ধরে নেবে। শয়তান তাদেরকে এইভাবে ওয়াসওয়াসা দিয়ে দিল। ওই থেকে কিছু উম্মত, 12,000 উম্মত, তারা ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেল, ধোকায় পড়ে গেল। ওয়াসওয়াসায় পড়ে যাওয়ার পর তারা ওই শুক্রবারের দিন খনন করতে লাগলো। আর শনিবারের মাছগুলো শুক্রবারের দিন জমা হয়, শুক্রবারের দিন খনন করার জায়গাটা শনিবারের মাছ এসে জমা করে দেয়। রবিবারের দিন তারা মাছ ধরতে লাগে। একদল মাছ ধরার জন্য তালা হয়ে গেল, আর একটি দল মাছ ধরার জন্য তালা নয়, আল্লাহর নাফরমানি করতে রাজি নয়। তারা আল্লাহর নাফরমানি করবে না, তার জন্য তারা তাদের বিরোধিতা করতে লাগলো। ও ভাই, তোমরা মাছ ধরো না ভাই, কারণ আল্লাহর গজব কখন যে তোমাদের উপরে পড়ে যায় কেউ বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি দল বের হলো, আরেকটি দল হলো যারা কাউকে কিছু বলেও না, আল্লাহর নাফরমানিও করে না, আর যারা বিরোধিতা করে তাদেরকে উল্টে বুঝাইতে থাকে। যারা কিছু বোঝে না, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে, তাদেরকে বেকার নসিহত করে কোনো লাভ নাই। তোমরা অতএব কোনো কথা খরচা করো না। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই কথোপকথন, এই প্রক্রিয়াটা প্রায় 40 বছর থেকে চলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 40 বছর ধরে এই প্রক্রিয়াটা চলতে থাকে। তারা শুক্রবারের দিন খনন করে, শনিবারের মাছ এগিয়ে আসে, আর রবিবারের দিন তারা আবার মাছ ধরতে লাগে। আব্বাজি আমার সোনা মানিকেরা, যখন এইভাবে তাদের প্রক্রিয়া চলতে লাগলো, হযরতে দাউদ আলাইহিস সালামের সময় আসলো। দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় তাদেরকে বারণ করলেন যে তোমরা শনিবারে মাছ ধরো না, তোমরা এইভাবে আল্লাহর নাফরমানি করো না, কারণ কখন যদি আল্লাহর গজব তোমাদের উপরে পড়ে যায় তার কোনো গ্যারান্টি নাই। যারা বিরোধিতা করেছিল সেই দলেরা কি করলো, ওই আইলা শহরের মধ্যে একটি বড় প্রাচীর করে দিল। কারণ যদি আল্লাহর গজব পড়ে, যারা আল্লাহর নাফরমানি করে তাদের উপরেই যেন গজবটা পড়ে, আমাদের উপরে যেন গজব না পড়ে। জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইজি কি বলবো, যখন তারা কোনো কথাই মানল না, কোনো কথাই শুনতে চাইল না, তারা একে একে প্রাচীর করে নিল। প্রাচীর করে নেওয়ার পরে তাদের আত্মীয়রাও প্রাচীর করে নিল, আলাদাভাবে চলে গেল। আর যে ব্যক্তিরা আল্লাহর নাফরমানি করেছিল তারা ওই সমুদ্রের অন্য তীরের দিকে থাকতে লাগলো। আর প্রত্যেক দিনের তরে আল্লাহর কথা অমান্য করে ওই শনিবারের মাছ তারা খনন থেকে রবিবারের দিন তুলে নিয়ে যেত। আব্বাজি আমার সোনা মানিকেরা, এইভাবে প্রক্রিয়া চলতে থাকলো। প্রক্রিয়া চলতে চলতে এমনই একটা দিন আসলো, বাবাজি আমার, তারা আর ঘর থেকে সকাল বেলায় বের হয় না। তারা যারা নাফরমানি করেছিল তারা আর ঘর থেকে সকাল বেলায় বের হতে চাইছে না। কিসের জন্য বের হয় না? আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই প্রাচীর টোপকে কয়েকজন ব্যক্তি দেখতে গেল, যে প্রাচীর টোপকে দেখার পরে ঘরের মধ্যে যে দেখছে যে ওই ব্যক্তিদেরকে আর খুঁজে পাওয়া যায় না, কোথায় যে হারিয়ে গেল, কোথায় যে চলে গেল, তাদের কোনো ঠিকানা নাই। দেখছে ঘরের একটি কোণার মধ্যে বানর রূপে একটি বানর দাঁড়িয়ে আছে।
বানর দাঁড়িয়ে রয়েছে। তাব্বাজি আমার সোনা মানিকেরা, যখন দেখছে বানর দাঁড়িয়ে রয়েছে, যেই ব্যক্তিগুলো দেখতে গিয়েছে ভয়ে তারা বের হয়ে চলে আসলো। যখন ভয়ে বের হয়ে চলে আসলো, ওই ঘরের মধ্যে বানরগুলো, তাদের না জবানে কথা হয়, না কথা বলতে পারে, না কাউকে চিনতে পারে। এখানে একটা আব্বাজি আমার সোনা মানিকেরা ঘর থেকে বের হয়ে আসে আর দেখে বড় বড় প্রাচীর রয়েছে, তারা কোনো কথা বলতে পারে না, শুধু চোখে অশ্রু জল ধরে। আল্লাহ রাব্বুল আলামিনের গজবে তারা বানর হয়ে গিয়েছিল। জোরে মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইজি আমার সোনা মানিকেরা, যখন ঘর থেকে ওই বানর গুলো একে একে বের হতে লাগলো, একে একে বের হওয়ার পর তারা ওই পাঁচের টপকানোর পর তাদের যারা আত্মীয় ছিল সেই আত্মীয়র কাছে চলে গেল। আত্মীয়র কাছে যাওয়ার পর আত্মীয়দের কাপড় ধরে শুনতে লাগে। কাপড় ধরে শোনার পর আত্মীয়দেরকে চিনতে পারে, কিন্তু ওই আত্মীয়রা কোনো বানরকে চিনতে পারে না যে এটা আমার আত্মীয়, এটা আমার আত্মীয়। কিভাবে চিনবে বাপ? সকল বানর একই রূপের জন্য, সকল বানর একই রূপের রূপ হয়ে আছে, কোনো বানরকে চিনতে পারে না কোনটা তাদের আত্মীয়। ও আব্বাজি আমার সোনা মানিকেরা, যখন এই কথা দেখলেন 12,000 বানর দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে টুকরে টুকরে কন্দন করছেন, টুকরে টুকরে কন্দন করছেন, কিন্তু কোনো বানরের কোনো কিছুতে কাজে আসছে না। জোরে মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বাবজি আমার সোনা মানিকেরা, আল্লাহর নাফরমানি যেই ব্যক্তি করবে সেই ব্যক্তির গজব এইভাবেই নেমে আসবে। জোরে মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমরা কি নাফরমানি করছি না? আমরা তো নাফরমানি করি, তাই না? অনেকজন অনেক নাফরমানি করে থাকি, কেন আমাদের প্রতি গজব পড়ছে না? বানি ইসরাইল গোত্রের কোন ব্যক্তি যদি কোনো বড় গুনাহ করে ফেলতো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে গজব দিয়ে দিতেন, ধ্বংস করে দিতেন। কওম লূতের ঘটনা শুনেছেন। কওম লূতদেরকে হযরত লূত আলাইহিস সালাম অনেক বুঝিয়েছেন, কিন্তু তারা বুঝেনি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিলেন। কিভাবে জানেন? জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের পাখা দিয়ে ওই কওমের দলকে তুলে নেওয়ার পরে আছড়িয়ে দিয়েছিলেন। জোরে মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহর গজব যখন নাফরমানি করত, তখন আল্লাহ তাদেরকে গজব দিতেন, কিন্তু এখন দেয় না কেন? সেটা আমার নবীর মহাব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেটা আমার নবীর ভালোবাসায়। আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজায় ভরপুর করেছেন, এমন রহমত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার খাতিরে আপনার মান সম্মান মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নবীর মান সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তার খাতিরেই, আমার নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে আমরা যে এতই নাফরমানি করছি, এতই গুনাহ করছি, এর জন্যই আমাদেরকে এখনো গজব দিচ্ছেন না। কিন্তু এর হিসাব একদিন লিবেই। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আমরা কত বড় বড় গুনাহ করে থাকি, তাই না? একটি উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলছেন যে মানুষ যখন গুনাহ করে, প্রথম গুনাহ করতে শুরু করে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সিগন্যাল দিই। এমন একটি সিগন্যাল দিই, যেই সিগন্যাল তাদেরকে একটি বিমারি দিই, কোন একটি রোগ দিই, বালা দিই, মুসিবত দিই। সেই মুসিবতের কারণে যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যেন ফিরে আসি, সেইভাবেই তাদেরকে কোন রোগ বা বালা মুসিবত দেন যখন প্রথম গুনাহ করতে থাকে। কিন্তু ওই ব্যক্তিটাই যখন গুনাহ করতে করতে, বড় গুনাহ করতে করতে তার দিল কালো হয়ে যাবে। কোরআনের মধ্যে বলছেন, এমন সময় যারা আল্লাহর গুনাহ করত, প্রথমে আল্লাহ তাদেরকে নিষেধ করবেন, কোন একটি উদ্ধৃতি দেবেন, কোন একটি সিগন্যাল দিবেন। কিন্তু এমন একটি সময় হবে যারা বড় বড় গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দুনিয়ার যত কিছু সুখ শান্তি তাদের উপরেই ঢেলে দিবে, যত কিছু সুখ শান্তি তাদের উপরেই ঢেলে দিবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঢেলে দেওয়ার পরে, শান্তি দেওয়ার পরে এমন একটি সময় আসবে তাদেরকে আমি পাকড়াও করে নিব। তো আমরা তো অনেকজন গুনাহ করে থাকি, আমাদের সিগন্যাল আসে না, বড় বড় গুনাহ করছি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছি আল্লাহ তুমি আমাকে এটা দাও ওটা দাও, আল্লাহ কবুল করছে না কেন? আর কোন ব্যক্তি জিজ্ঞাসা করছে হাজী সাহেব, ইমাম সাহেব কেমন আছেন? ইমাম সাহেব যখন রাস্তায় জিজ্ঞাসা করছে কোন ব্যক্তিকে, ভাই কেমন আছেন, ভালো আছেন? তখন বলছে হ্যাঁ আল্লাহর রহমতে খুবই ভালো আছি, খুবই সুন্দর আছি, ব্যবসা বাণিজ্য খুব ভালোই চলছে। কিন্তু অথচ এক ওয়াক্ত নামাজ পড়ছে না, বড় বড় গুনাহ করে বসে আছে। অতএব আল্লাহ তবুও তাকে মাফ করে রুজি দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বলছেন আমার আল্লাহর বান্দারা যখন গুনাহ করতে করতে বেশি পরিমাণে গুনাহ করে দিবে, তখন আমি তাদেরকে ছেড়ে দেব, তাদের বালা মুসিবত দেব না, তাদের বাড়িতে রহমত দিব, তাদের বাড়িতে ভালো খাবার দিব, তাদেরকে ভালো জিনিস পরাবো, তারা ভালো ভালো জিনিস গ্রহণ করবে, কিন্তু সেটা দুনিয়ার জন্য, আখিরাতের জন্য আর কিছুই নাই। তো মুআজ্জাজ সামিন ইকরাম, যারা ভাবছেন এই সব শুনে কি হবে, জালসা শুনে কি হবে, এখন ফেলে দিয়ে আসি আবার কালকে অন্যরকম হয়ে যাবেন। একটি গল্প বলি। একটি জালসায় একজন দাদু লাতি আছে, দাদু এবং লাতি রয়েছে। তো দাদু লাতি জালসায় জালসা শুনতে এসেছে। তো জালসা শুনতে শুনতে লাতির ঘুম পেয়েছে, ভালোভাবে শুনবেন একটু। তো লাতির যখন ঘুম পেয়েছে, তো দাদু তাকে বাজার থেকে বাদাম কিনে এনে তাকে খেতে দিয়েছে। তো বাদাম কিনে এনে যখন খেতে দিয়েছে, সে বাদাম চাবাচ্ছে, খাচ্ছে। জালসা শেষে বাড়ি ফিরে চলে যাচ্ছে। তো ওর বাড়ি যেতে হয় একটি নদী পার হতে হয়, বাড়ি যেতে একটি নদী পার হতে হয়। তো ওই নদী পার হবার সময় তার লুঙ্গি তুলে দিয়েছে, মানে নেঙ্গুটি মেরে দিয়েছে। আর যখনই নেঙ্গুটি মেরেছে, তার লাতি বলছে দাদু নেঙ্গুটি আপনি মারেন না, কারণ আপনি জালসায় শুনে আসলেন যে হাঁটু বের করা হারাম, হাঁটু বের করা হারাম। তখন বলছে লাতি তুমি যেই জালসা তালায় বাদামের খোসাগুলো ফেলে রেখে এসেছো, ওইভাবেই আমি ইমামের মাওলানার কথাগুলো ফেলে রেখে চলে এসেছি। তিনি কি বলল? ইমামের কথাগুলো, মাওলানার কথাগুলো আমি ফেলে রেখে চলে এসেছি। তো মুআজ্জাজ সামিন ইকরাম, আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, ওই বাদামের খোসার মতন। আমরা এখন শুনবো, শোনার পরে কিছুক্ষণ পর আবার ভুলে যাব। তো মুআজ্জাজ সামিন একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওই যার প্রেমেতে খুশি হইল, আর যার প্রেমেতে খুশি হইল খুদে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরে যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत हजरत मौलाना नौशाद आलम कंजी साहिब, हजरत मौलाना नौशाद आलम कंजी साहिब, नारे तकबीर, नारे रिसालत। और जागारा गो मोनेर तारे काबा झुके सजदा करे, তিনি মোদের দয়াল নবী, তিনি মোদের দয়ার নবী, শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। একটু জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না নবীর মহব্বতে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে সবাইকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনা। ওগো আমার নবী, বিশ্ব নবী, আকলাম না
তার মায়ার ছবি গো আমার নবী বিশ্ব নবী আঁকলাম না তার মায়ার ছবি আর বনের পশু পাখি নবী চিনল বনের পশু পাখি নবী চিনল আমরা চিনলাম না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা ওই যার প্রেমেতে খুশি হইল স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে নীলাকাশের গ্রহ তারা নবীর প্রেমে আত্মহারা আমার নবী না হইলে খুশি ওগো আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো বলতেছিলাম বাবজি নবীর মহব্বত দিলের মধ্যে থাকা লাগবে আর প্রত্যেকজন ব্যক্তিকে মাফ করতে ভালোবাসতে হবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসা তিনি যখন এসেছেন তো আমার নবী বলছেন তোমরা দেখে নাও আমার কাছে সবথেকে পছন্দনীয় আমল হলো সাদ বিন আবি ওয়াক্কাসার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কিসের জন্য বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য তার বাড়িতে গিয়েছেন যাওয়ার পরে দরজা খুলে বলছেন হে আবি ওয়াক্কাস তুমি কোন আমল করো যার জন্য আমার নবী বলছেন সবথেকে পছন্দনীয় আমল হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তখন বলছেন আমি তো কিছু আমল করি না কিন্তু একটি আমল করি রাত্রে বেলায় ঘুমানোর আগে প্রত্যেকটি মানুষকে আমি maaf করে দিয়ে ঘুমাই জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার একটি নাতে রাসূল পড়ার জন্য ভাইজান অনুরোধ করেছেন তা একটু ধৈর্য ধরে আপনার শ্রবণ করবেন একটু জোরে মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর মহব্বতে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া ও রাসূলুল্লাহ। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে আর পাগল হইল ওয়াইসাল করনি জুব্বা দিলা তারে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাগল হইল ওয়াইসাল করনি জুব্বা দিলা তারে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলেরই রাখছো কেন দূরে আর হাবশে বেলাল পাগল হইয়া হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে ওই বেলালের মতো প্রেমিক বানাওয়া মারে ওই বেলালের মতো প্রেমিক বানাওয়া মারে
প্রিয় নবী পাগলেরই রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে একটু জোরে মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। Subhanallah. গজল কি শুনতে ভালো লাগছে না ভালো লাগছে না ছেড়ে দিব নাকি তো গজলটা সম্পূর্ণ করব। আর পাগল হইল সালমান ফারসি পাগল হইয়া পাইল তোমারে সালমান আলা আহলাল বাইত বলছো তাহারে সালমান আলা আহলাল বাইত বলছো তাহারে প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলেরই রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে আর একটু জোরে মহাব্বতে খাবেন সুবহানাল্লাহ। Subhanallah. আরে অসহায়ের মতন কান্দিপ অসহায়ের মতন কান্দিপ নবী পাইতে আপনারে কোন দিন আমি শান্তি পাবো আপনার দিদারে কোন দিন আমি শান্তি পাবো আপনার দিদারে প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলেরই রাখছো কেন দূরে। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাশিঈন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। তো এইখান থেকে আমার বক্তব্য সংক্ষিপ্ত ইতি করলাম এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালা ও ভাষার মধ্যে ভুল ত্রুটি কোরআন ও হাদিসের মধ্যে ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী।